ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ধন্যবাদ দিচ্ছি। ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পাঙ্গাসিয়া চরের বিষয় নিয়ে আমি আপনাদের কাছে একাধিক ভিডিও করেছি। আজকের এই প্রেক্ষাপটে সে পাঙ্গাসিয়ার তফসিলকৃত সম্পত্তি উপর ভিত্তি করে মালিকগণরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। মহামান্য হাইকোর্ট ডিভিশন বাদীগণদের সম্পত্তির সীমানা নির্ধারণ করার জন্য এবং তাদেরকে বুঝাই দেওয়ার জন্য একটি ডাইরেকশনও দিয়েছিলেন, কিন্তু সরকার কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশকে ইমপ্লিমেন্ট করার সময় দেখা গিয়েছে গলাচিপার রাজনৈতিক কারণে আজকে সে গণমানুষের সম্পত্তি থেকে প্রায় 40 একর সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। সেই ছোট চরকাজলের তারা পাঙ্গাসিয়া তফসিলকৃত সম্পত্তির মালিকরা রয়েছেন। মালিকদের বক্তব্যটা হলেন যে গলাচিপা উপজেলার বিএনপির এক প্রভাবশালী নেতা, তিনি তার শক্তির মহড়া এবং দাপট প্রদর্শন করে পাঙ্গাসিয়া চরে বিরাজ করে অসহায় গরিব কৃষকের সম্পদ দখল করার জন্য পায়তারা করছেন এবং 40 একর সম্পত্তি তিনি তার শক্তির মহড়া এবং দাপট প্রদর্শন দিয়ে দখল করেছেন এবং সে গরিব অসহায় কৃষক আজকে অসহায় হয়ে পড়েছেন। আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ গলাচিপা 10 মিনার যারা জাতীয় সংসদ নির্বাচন করবেন তাদের কাছে আমার বক্তব্যটা হলেন, আগামী দিনে দেশের এই পরিস্থিতি হয়তো বা থাকবে না, কিন্তু আজকে বিএনপির এক প্রভাবশালী নেতা যেভাবে শক্তির মহড়া দাপট প্রদর্শন করে সেই চরকাজলের অসহায় গরিব মেহনতি মানুষদেরকে ভয়ভীতি হুমকি দেখিয়ে সম্পত্তি দখল করেছেন, অবশ্যই তাকে এই বাংলার মাটিতে আইনের আওতায় আসতে হবে। আইনের ঊর্ধ্বে উনি নন, সাধারণ মানুষের কাছে একটা জবাবদিহি করতে হবে এবং এই গণমানুষের তিনি যে সম্পদ দখল করেন, গণমানুষের অর্থ লস করবেন, সে অর্থ তাকে আইনের আওতায় একসময় পরিশোধ করতে হবে। গলাচিপা 10 মিনার যারা পার্লামেন্ট নির্বাচন করবেন, আমি তাদেরকে টেলিফোনও বলেছিলাম আপনার বিএনপির নেতারা কি করছেন, আপনি একটু বিষয়টা দেখেন। উনি বললেন আমি দেখব, কিন্তু আজকের এই পরিস্থিতিতে গণমানুষের আর্থনাতার বেদনা হলেন যে আমাদের 40 একর সম্পত্তি দখল করে দিয়েছেন। এই সম্পত্তি কিন্তু শুধু আওয়ামী লীগের লোকজনই নয়, গ্রাম বাংলার আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, সকল মানুষেরই এই সম্পত্তি। 800 মানুষ এই সম্পত্তির মালিক রয়েছেন, অথচ মহামান্য হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনকে উপেক্ষা করে শক্তির মহড়া দাপট প্রদর্শন করে আজকে জীবননাশের হুমকি দিয়ে সম্পদ দখলের জন্য পায়তারা করছেন এবং সম্পদ দখল করেছেন। আমার বক্তব্যটা হলেন যে গণমানুষের সম্পদ থেকে আপনি সরে যান। এই গণমানুষরা মানুষকে উপরে উঠাইতে পারেন, নিচেও নামতে পারেন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা আজকে বড় বড় নেতা হয়েছেন, এই গ্রাম বাংলার সাধারণ মানুষরাই তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে বড় নেতা করেছেন এবং আগামী দিনে আপনারা হয়তো বা অনেকে বড় নেতা হবেন, কিন্তু যে গণমানুষের সম্পদ লুটপাট করার জন্য হুমকি দিচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন, থানা শহরে গেলে তাদেরকে মারধর করবেন এবং থানা শহরে গেলে তাদেরকে হয়রানি করবেন বা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল দেবেন। আমার বক্তব্যটা হলেন যে আপনাকে আইনের আওতায় আসতে হবেন, আপনি আইনের ঊর্ধ্বে নয়। আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, আপনি অবিলম্বে গণমানুষের সম্পদ ছেড়ে দিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করবেন এবং আপনি গণমানুষের সম্পদ থেকে দূরে থাকার জন্য এবং গণমানুষের সম্পদ না দখল করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।